সূরা মুলক চিৎকার মেরে ডাক দিয়ে বলবেন, না না, এখন প্রশ্ন করতে পারবেন না, উনি ঘুমাই গেছে গা। সুবহানাল্লাহ, ঘুমের ঘরে ঘুমাই গেছে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে ঘুম থেকে কখন জাগ্রত হবে, জাগবে কোন সময়? সূরা মুলক ডাক দিয়ে বলবে, যেদিন কিয়ামত কায়েম হবে এই দিন তিনি ঘুম থেকে জাগবে, এর আগে ঘুম থেকে তিনি জাগবে না। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাইলে তারে প্রশ্ন করার জন্য আসছিলাম, এখন কি প্রশ্ন করতে দেওয়া হবে না? সূরা মুলক বলবে, না না না, ঘুম থেকে জাগার পরে প্রশ্ন করবেন। এই সময় সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কুরআনুল কারীমের সূরা মুলক মুনকার নাকির ফেরেশতাকে বলবে, কিয়ামত যেদিন কায়েম হবে ওই দিন তিনি ঘুম থেকে জাগবে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে আমরা কি কিয়ামতের দিন তারে প্রশ্ন করতে পারবো? সূরা মুলক বলবে, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত, জান্নাতের ভিতরে প্রবেশ করার আগ পর্যন্ত আমি সূরা মুলক তার কবরে পাহারাদার, হাসর হবে তার পাহারাদার, জান্নাতে ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত আমি সূরা মুলক হব তার পাহারাদার। এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আমল করেন। মান বাত্তা বিহি ওয়া আমালুহু লাম ইসরি বিহি নাসাবা, বংশের পরিচয় দিয়া, দলের পরিচয় দিয়া, ক্ষমতার পরিচয় দিয়া 1 ইঞ্চিও আল্লাহর কাছে জায়গা পাবা না। আমল যদি ভালো হয়, আত্মা জান্নাতের পুরাটাই তোমার জন্য। সুবহানাল্লাহ, জোরে পুরা জান্নাতই তোমার জন্য ওপেন, খোলা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দে বলে, আয়েশা রে, নবী কি কথা বলছে একটু বলো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, নবী বলছে ভয়ঙ্কর জায়গা হলো কবরের জিন্দেগি। এই কবরে আমি আয়েশা কেমনে থাকবো, এই কারণে আমি কান্দি আব্বা। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মেহমান, জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের একজন মেহমান, তিনি কান্দে। আর আমরা দেশের আয়েশারা খালি মার্কেটে মার্কেটে ঘুরে। আরো বেড়া আর জানো না আমি কেন, আমি বুয়া বাড়ি, এদিকে বুয়া বাড়ি আসেনি আবার, আল্লাহ বুয়া বাড়ি জানুনি কেন, তো আমরা খন্দকার বাড়ি, আমার নাম লোকে বয়া যায়। আচ্ছা বলেন তো, কবরের লাশ নামানোর সময় কি কয়ে নামা? আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সদস্য এই কথা কয়ে নামানি না, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামানোর সময় আল্লাহর নামে রসুলের দলের মধ্যে নামাও। আর দুনিয়ার জমিনে রসুলের সাথে, রসুলের নাইবে নবী উলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করো, কবরে নামানোর সময় ওই নবীর দলে নামতে যাও না, ফেরেশতারা নামায় দিয়া যাও। খালি দেখবা ক্রিকেট খেলা কারে, ছক্কা, সব ছক্কা, সাইন নেই, সব ছক্কা। কোথায় লেবো বলা? বাইশব আমার বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আয়েশা, ওই কবর থেকে, আযাব থেকে বাঁচার জন্য কি পথ, কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তোর জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যারা দৈনিক 20 বার
কবরের কথা স্মরণ করবে, কবরের আযাব আল্লাহ তাআলা তার মাফ করিয়া দিবে। আমরা সারাদিনে একবারও তো কবর তো স্মরণ করি। শোয়ার সময় ওয়াকম্যান লাগাইয়া ইংলিশ গান, হিন্দি গান, ফাড়াফাড়ি, উর্রে দুর্রে, ঘুম থেকে উঠতে ওই মিশা কথা শুরু করে দেয়। আপনাদের এলাকাত নাই? সারাদিনে না হইল 2,20,232টা মিশা কথা জিগেলে তো আমি আশেখ রাসূল দোয়া করি, দোয়া বলে করতাম। ফজর পড়ছেন তো দেখা হয়েছে, তো জোহর কই তারিখ, আসর তো বাজার আসলাম, মাগরিব কয় সময় চা খাই, এশার কয় সময় টিভি দিই, গেছে এমনি এমনি। এই বেটারা জিগেলে আবার বেটা জোর গলা তো আমরা আশেখ রাসূল। কে রাসূল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার পদ্ধতি আমার জানাইয়া দেন। নবীজি বললেন, আয়েশা রে, কবরে আযাবের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে বল, আল্লাহ আমি আয়েশা কবরে সইতে পারবো, কিন্তু আযাব বরদাস্ত করতে পারবো না, ও আল্লাহ আমার পক্ষে কবর আযাব বহন করা সম্ভব হবে না। নত হইয়া যদি এক ফোঁটা চোখে পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চোখের পানির বিনিময়ে কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিব। এই জন্য ভাই কান্দেন, আল্লাহরে ডরায় কান্দে, দলের লাগি কান্দে, নেত্রীর লাগি কান্দে। আমরা নেত্রীকে এই অবস্থা হইল, কার লাগে কানলে কাম হইব এটা তুমি জানো না। কান্দ তুমি আল্লাহর কাছে, কান্দ কবর আযাবের ভয়ে কান্দ, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কান্দ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষের মধ্য থেকে প্রথম মুসলমান তিনি। ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় শুধু কান্নার কান্না। এইভাবে ওলিদের জগতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি ইতিহাস পড়ে দেখেন, ওনার জিন্দেগি ভর শুধু কান্নার কান্না। বড় বড় আলেম ওলামারা ওলিদের খবর নিয়ে দেখেন, জীবন ভর তাদের কান্নার কান্না। এই যুবক ভাইরা, আর নয় দুনিয়ার লোভ লালচ, এর পিছনে ঘুরা লাভ নাই। তোমার মতো যুবক ওই কবরে গেছে যেই কবরে নাই বিছানা, যেই কবরে নাই ঠিকানা। আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে টেলিফোনে মোবাইলে খবর আসে, কবর এমন ঘর যেখান থেকে আসে না কোনো খবর, অথচ বাড়ির পাশে কবর, কোনো খবর আসে না। এই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে বলুন। বাইশব আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম কি বলছেন, সাহাবীরা রে, সূরা ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করো, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করো। এই দুই সূরা যদি তোমার ফজরের পরে পাওয়া যায় সূরা ইয়াসিন তেলাওয়াতে, এশারের পরে যদি পাওয়া যায় সূরা মুলকের তেলাওয়াতে, তুমি কবর জিন্দেগি শান্তি, পরকালে হবে তুমি জান্নাতি। এই জন্য ফজরের নামাজের পরে যারা পারি নিজে নিজে তেলাওয়াত করি, না পারলে